Thank you. Wow. সূর্যটা মাগরিবের নামাজ পড়ে আসলাম, তারপর অত সুন্দর সূর্যটা আছে, সূর্যটা ডুবতেছে। এই যে ওরা আমাকে দেখে রেগে যাচ্ছে, ওদেরকে হাগু করতে বের করছে ওদের মালিক, কিন্তু আমাকে দেখে তারা এখন হইচে করতেছে। কত সুন্দর দেখা যাচ্ছে যে সূর্যটাতে ডুবে যাচ্ছে, এর চেয়ে সুন্দর কেউ দৃশ্য হয় কোথাও? বাড়ির পাশ দিয়ে সূর্য ডুবে যাচ্ছে, বাড়ির মালিক তার কুকুরগুলিকে নিয়ে বেরিয়েছে। ওই যে ওইটা হচ্ছে আমাদের বাড়ি, আমি এখান থেকে বের হলাম। বাড়ির মালিক ওইখান থেকে এই যে এটার পরে এই যে এই বাড়িটা হচ্ছে আরেকজনের, যে এই জায়গাটা পার হয়ে যে এই জায়গা, এইটা হচ্ছে আরেকজনের বাড়ি। তো উনি এবারে যে ওনার 2 কুকুর নিয়ে বেরিয়েছে হাগু দিতে হাগুমুতু করায়, আর সেই কুকুর আমাকে দেখে চিল্লাচিল্লি শুরু করে দেন। সূর্যটা দেখে কত সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ইসলাম গার্ডেন থেকে আপনাদের স্বাগত। সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা। আমার তো সবাই বাসায় সিক, সবাই অসুস্থ। এই ফ্লোরিডা বেড়ানো একটা অ্যাকশন তো হবেই, সে অ্যাকশনটা হয়ে যাচ্ছে সবার উপর দিয়ে। মাঝখানে বাবুটা বেশি অসুস্থ, আমাদের ছোটোটা কান্নাকাটি করছিল কালকে বেশি, আজকে আবার বড়োটা একেবারে বমি বারবার করে করতেছে, জ্বর, গলা ব্যথা। এই যে সূর্যটা এত সুন্দর করে ডুবে যাচ্ছে, এটার একটা কোনো এটার কোনো ভাষা নেই যে কি বলবো, এত সুন্দর একটা সিন। অনেক সুন্দর একটা সিন, খুবই ভালো লাগছে। কদিন থেকে তো হাঁটতেই বের হই না, ঠান্ডা লাগা, জ্বর, গলা ব্যথা। আমি তো শুরু করছি, প্রথমে নিয়ে আসছি আমি প্লেনে জার্নি করে, আমাকে ধরছে প্রথমে, মনে হয় এটা কোভিড হবে হয়তো। গলা ব্যথা, জ্বর, কাশি, তারপর পেটের সমস্যা, নানান কিছু নিয়ে এখন একটু আমি ভালো, কিন্তু তারপরেও আছি। তো আমাদের এই বাবুটা বেশি অসুস্থ হয়েছে, সবাই অসুস্থ হয়েছে। বাবুর নানি, বাবু মায়ের চাচি, আমার ছেলেও, সবাই অসুস্থ। আরেকজন ওখানে একটা কুকুর নিয়ে আসতেছে, এখানে কি দাঁড়ানোর উপায় আছে? কুত্তলিটা সব খালি বের হয় এখানে। আমি এই আকাশটা দেখে এরকম মোবাইলটা বের করলাম, নাহলে আমি একটু হাঁটতে বেরিয়েছি, একটু হাঁটতাম। এই চতুর্দিকটা দেখাই আপনাদেরকে আমি। মাগরিবের পর তো নামাজ পড়ার পরেও এত বেলা তেলাওয়াত করিনি, চলে আসছি বাইরে একটু হাঁটবো, কারণ আজকে একটু খাওয়ার পর থেকে আমার বুকে খোঁচাচ্ছে। ডিনার তো হয়ে গেছে আমাদের মাগরিবের আগেই, তো তারপর থেকে আমার বুকে খালি খোঁচাচ্ছে। তো আমি ভাবছি যে একটু যে নামাজটা পড়ে নিই, যে একটু হাঁটতে বের হলাম। দেখি বেলা আছে এখনও, জুতো টুতো পরে বের হয়নি, সাধারণভাবেই বের হয়ে গেছি। আমাদের সব রাস্তাঘাট এত ক্লিন, এত সুন্দর, সেজন্য আমি দেশে গিয়ে হাঁটতে বেরোতে পারি না, আমার খারাপ লাগে। 1.5 বছর 2 বছর পরে যখন যাই, তখন দেশে গিয়ে আমার জন্য খুবই কষ্ট হয়ে যায়। যেখানেই হাঁটি কুকুরের গু দিয়ে ভরা, রাস্তা কাদা নোংরা, যে যেটা খায় সেটাই থ্রুয়ে রাস্তার মধ্যেই ফেলে, সেটে ফেলে, সেই সাইডে ফেলে। চোখের সামনে দেখি যে এক পেপারওয়ালা না কি কে জানি না, নাকি মানে ডেলিভারি ম্যান কিছু একটা কাগজ একটা বের করে ছুঁড়ে ফেলে দিল। বললাম এটা এখানে ফেললে যেটা কে পরিষ্কার করবে এখন? সে কে আবার ধার আমার কথা চলে গেল রাস্তার মধ্যে। সবাই এরকম, যেটা খাচ্ছে এক লোক যাচ্ছে কি যেন খেতে খেতে কাগজটা ঠাস করে ওখানে ফেল, বলো এটা এখানে ফেললেন কেন? আমার দিকে এমন করে তাকলো যেন আমার এটা বলাটাই ভুল হয়ে গেলো, ভারী অন্যায় হয়ে গেলাম, এটা কি বলি, এরকম একটা ভাব। এই যে বাড়ির সামনে আসলাম, দাঁড়ালাম এসে, এখানে আবার সাপটা বেশি ভয় লাগে। এই পাখির বাচ্চাগুলি ধরে ধরে খায়, এত লম্বা হয়ে উপরে দিকে বেয়ে উঠে তারপর পাখির বাচ্চাগুলিকে খায়। এই যে আকাশটা, এখনো আকাশটা এত সুন্দর হয়ে আছে। দেখেন ঘাসগুলি বৃষ্টি পেয়ে অনেক সুন্দর। বৃষ্টি না হলেও এখানে সবাই ঘাসে এত পানি দেয়, এত পানি দেয়, এত টাকা খরচ করে। আমার ছেলেও ওই যে এখানে মেশিন লাগাই দেবে, শব্দ খ্যাঁকে খ্যাঁকে শব্দ করবে সুন্দর একটা, তারপরে এই যে পানি দিয়ে ঘাস
ভিজে যাবে। পিছন দিকে যাই থাক, সামনের দিকে সবচেয়ে বেশি সুন্দর রাখাই চাই। এই যে গাছগুলো শুধুই গাছ, এই কিন্তু কোনো ফুল হয় না। তবে এই যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যে পাতাগুলি লাল হয়ে যাবে, প্রথমে হলুদ, তারপরে কমা, তারপরে লাল হয়ে যাবে, এটি দেখা সুন্দর, যে জন্য এগুলি লাগানো হয় আর কি। এই যেটা কি বাড়িটার সামনে করে যে দুই পাশে দুইটা, এটা হচ্ছে যে আমাদের এই যে ওইখানে সীমানা, ওই যে দুইজনের সঙ্গে এখানে একটু সীমানা, এই যে এখানে সেন্ট্রাল এসি তো সমান, ওই যে 3টা এসি চলতেছে আমাদের ওই সাইডে, যে কোনো সময় 3টা এসি চলতেছে, যার জন্য ঘর বাড়ি এমন ঠান্ডা। এই যে আমি গলার মধ্যে মাফলার পেঁচে রাখি সারাক্ষণ, আমি তো অত ঠান্ডা সহ্য করতে পারি না, ওরা আবার ঠান্ডা না হলে থাকতে পারে না। এই যে এখানে একটা গাছ, বাড়িটার এই সাইডে একটা গাছ, আর এই যে এই সাইডে একটা গাছ। এই যে এই যে বন্ধুরা, এখন আমি ঘরে চলে যাব একটু, বা একটু হাঁটতে বেরোছি, হাঁটিয়ে যে আমাদের উল্টো দিকে যে আমাদের রাস্তাটা, এই যেখান থেকে বের হলেই যে আমাদের এই যে বের হলে যে এখানে এই যে এই দেখেন, এই যে রাস্তা পার হলে যে আরেক বাড়ি, ওই যে ওই দিকে আর অন্য বাড়ি, যেখানে একটা মোড় আছে, আমি আবার এই মোড় দিয়ে গিয়ে সামনের দিকে চলে যাই সকালে যখন হাঁটতে বের হই। এই যে আরেক বাড়ি, আমাদের উল্টো দিকের বাড়ি, এটা ইন্ডিয়ান, আমাদের বাড়ির উল্টো দিকের বাড়ি এটা। এরা আবার লাইট টাইটের বেশ সুন্দর ইয়ে করেছে, আমাদের এগুলো করেনি, ছেলে বলে করবে করা হয়নি। আর এখান থেকে আবার গিয়ে ওখানে সামনের দিকে গিয়ে একটুখানি ঘুরে আসা যায়, ওইখানে একটু ঘুরে আবার আমি তারপরে এদিকে আসি। ওই যে ওই কুত্তলের আমার যেন সমস্যা পড়ছে, ওরা আবার এই কুত্তা নিয়ে এদিকে আসতেছে, এটা আমাকে দেখান ঘেউ ঘেউ করবে, তাতে আমি ভিতরে চলে যাই। এই যে বন্ধুরা দেখেন, এরকম রাস্তা কে না হাঁটবে, কিন্তু তবুও ওই যে দেখেন আমরা কত অলস। আমি তো এই যে পর্যন্ত ঠান্ডার জন্য তো বের হতে পারি না, 1 সপ্তাহ হাঁটছি, তারপর তো ঠান্ডায় জ্বরে পড়ে আর ফ্লোরিডা গেলাম, তখন অসুস্থ ঘরের মধ্যে শুয়ে কাটালাম। তো এভাবে আর কি বন্ধুরা। তো সবাই ভালো থাকেন, আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। দোয়া করি সবার জন্য, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন একটু, সবাই যেন আমার ভিডিওটা আপনাদের সামনে চলে আসে। কেউ তো করে না, লাইক করতেই সবাই যে কৃপণ, একটা লাইক দিতেই চায় না, আর তো অন্য কিছু কমেন্ট তো করেও না, শেয়ার তো দূরের কথা। তো ঠিক আছে, তারপরও আমি করি আমার মতো আর কি। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, তাহলে বাই, আল্লাহ হাফেজ।